বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কানিজ ফাতেমা পায়েল, সহকারী শিক্ষক, মডেল একাডেমি। আজকের অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। আজকে তোমাদের সাথে আমার প্রথম অনলাইন ক্লাস। আজ আমি তোমাদেরকে বীজগণিতের রাশি সম্পর্কে জানাবো। বীজগণিতের রাশি কি তা জানতে হলে প্রথমে তোমাদেরকে প্রতীক, চলক, সহগ, সূচক, প্রক্রিয়া চিহ্ন, বীজগণিতের রাশি ও পদ কি তা জানতে হবে। তাহলে শুরু করা যাক। বীজগণিতীয় প্রতীক। আমরা পাটিগণিতে পড়েছিলাম সংখ্যা প্রতীক 10টি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। বীজগণিতেও ঠিক একই, আমাদের প্রতীকগুলো হবে 0, ওখানে 1 না বলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে বীজগণিতেও সংখ্যা প্রতীক হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টি হচ্ছে বীজগণিতের সংখ্যা প্রতীক। এছাড়াও বীজগণিতে আমরা অক্ষর প্রতীক ব্যবহার করি। অক্ষর প্রতীক A, B, C এগুলো হচ্ছে বীজগণিতের অক্ষর প্রতীক। এছাড়া আমরা ব্যবহার করি M, N, X, Y, Z। আমাদের ইংরেজি বর্ণমালায় যে অ্যালফাবেট গুলো এ থেকে জেড পর্যন্ত যে কোনো অ্যালফাবেটই আমরা অক্ষর প্রতীক হিসেবে বীজগণিতে ব্যবহার করি। তাহলে বীজগণিতীয় প্রতীকের সংখ্যা প্রতীকগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। আর অক্ষর প্রতীকগুলো হলো A, B, C, D, E, F, G সবই হতে পারে, P, Q, R, X, Y, Z। এই অক্ষরগুলো বেশি ব্যবহার করি। তবে এ থেকে জেড পর্যন্ত যে কোনো অ্যালফাবেটই ব্যবহার করা যেতে পারে। আমরা জানবো চলক কি। চলক অক্ষর প্রতীক x এর মান 5 বা 10 বা অন্য যে কোনো সংখ্যা হতে পারে। বীজগণিতে এই ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। যেমন x চলকের একটি উদাহরণ। এখানে যে শুধু x হবে তা নয়, অক্ষর প্রতীক বলেছে। আমরা পড়েছিলাম অক্ষর প্রতীক a থেকে z পর্যন্ত যে কোনো অ্যালফাবেটই হতে পারে। তাহলে এখানে x না হয়ে y হতে পারে, a হতে পারে, m হতে পারে, সবগুলি চলক। চলকের ক্ষেত্রে তোমাদের খেয়াল করতে হবে, চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। যেমন x এর মান 5 হতে পারে, 10 হতে পারে, 10 হতে পারে, -3 হতে পারে, যে কোনো মান হতে পারে অঙ্কের সাপেক্ষে। চলকের মান নির্দিষ্ট নয়। যেহেতু একটু আগে বললাম যে কোনো মান হতে পারে, এর মানে চলকের মান নির্দিষ্ট নয়। চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। চলকের মান বিভিন্ন হতে পারে। সহগ। এখন আমরা শিখবো সহগ কি। সহগ দুই ধরনের হয়, একটা হচ্ছে সাংখ্যিক সহগ, একটা হচ্ছে আক্ষরিক সহগ। তাহলে চলো, সাংখ্যিক সহগ কোন একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ বলে। খেয়াল করো এখানে 3x, 3 এবং x, xটা কি এবং 3 কি। কোন একপদী রাশি, এটা হচ্ছে একপদী রাশি, এখানে একটা পদ আছে তাই এটা একপদী রাশি। চলকের সাথে আমরা যখন আগে পড়েছি x হচ্ছে চলক। তাহলে চলকের সাথে যখন কোনো সংখ্যা, এখানে চলকের সাথে কোন সংখ্যা আছে 3, কি হিসেবে আছে, পাশাপাশি আছে, কোনো চিহ্ন নেই, এর মানে এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ। তাহলে চলকের সাথে কোন সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে, মানে এই 3 হচ্ছে গুণক আর x হচ্ছে চলক, তাহলে 3 কে x এর সাংখ্যিক সহগ বলে। যেমন 5y, এখানে y হচ্ছে চলক, y এর সাথে 5 গুণক, 5 হচ্ছে এখানে গুণক। তাহলে এখানে y এর সাংখ্যিক সহগ হচ্ছে 5। এখানে y এর সাংখ্যিক সহগ হচ্ছে 5। আবার এখানে দেখো x চলক, -2 হচ্ছে গুণক, তাহলে x এর সাংখ্যিক সহগ হচ্ছে এখানে -2, কারণ এখানে প্রক্রিয়া চিহ্ন -2 আছে। তাহলে এখানে সাংখ্যিক সহগ হলো এখানে c এর সাথে আগে কিছু আছে না, কিছু না থাকা মানে ওখানে 1 আছে। তাহলে এখানে c এর সাথে গুণক কি আছে 1, কিছু না থাকা মানে 1। তাহলে c এর সাংখ্যিক সহগ এখানে কত হবে
1 আক্ষরিক সহগ। আক্ষরিক সহগ হলো যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক, কিছুক্ষণ আগে ছিল সংখ্যা প্রতীক, এখন হচ্ছে অক্ষর, অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির আক্ষরিক সহগ বলে। যেমন এখানে এ এক্স, রাশিটিতে এক্স এর আক্ষরিক সহগ কত? তাহলে এক্স এর আক্ষরিক সহগ যেহেতু চেয়েছে, এক্স হচ্ছে আমার চলক, তাহলে এক্স এর সাথে গুণক অবস্থায় কে আছে? এ অক্ষর প্রতীকটা আছে, তাহলে এ হচ্ছে আমার আক্ষরিক সহগ। এ এক্স রাশিটিতে এক্স এর আক্ষরিক সহগ হলো এ। তোমাদের সুবিধার জন্য আরেকটু বুঝিয়ে দিচ্ছি। যেমন আমি এখানে এম ওয়াই লিখলাম, এম ওয়াই, এম ও অক্ষর ওয়াই ও অক্ষর, কিন্তু প্রশ্ন যখন করবো এম ওয়াই রাশিটিতে ওয়াই এর আক্ষরিক সহগ কোনটি বা কত, তাহলে তখন বলবে এখানে ওয়াই এর আক্ষরিক সহগ চেয়েছি, এর মানে ওয়াই হচ্ছে আমার চলক, তাহলে ওয়াই এর সাথে এম কি অবস্থায় আছে? গুণক অবস্থায় আছে, তাহলে এম ওয়াই রাশিটিতে ওয়াই এর আক্ষরিক সহগ কত হবে? এম, আক্ষরিক সহগ এম। আবার বিসি রাশিটিতে সি এর আক্ষরিক সহগ কত? আক্ষরিক সহগ, তাহলে এখানে বি এবং সি আছে, সি এর আক্ষরিক সহগ চেয়েছে, সি এর আক্ষরিক সহগ হবে বি। সূচক, কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। আবার বলছি, কোন রাশিতে ধরো 8 একটি রাশি, একই উৎপাদক যতবার থাকে, আমি উৎপাদকে বিশ্লেষণ করি 8কে, 8কে উৎপাদকে বিশ্লেষণ করলে খেয়াল করো 2, 4 দুগুণা 8, 4 আবার 2 দিয়ে 4, তাহলে 2 কয়বার আছে এখানে? 3 বার। 8 সমান 2 গুণ 2 গুণ 2 কয়বার আছে? 3 বার। 2 কিউব, এখানে 2 3 বার আছে, তাহলে এখানে 3 হচ্ছে সূচক এবং 2 হচ্ছে ভিত্তি। 8 এর সূচক কত এবং ভিত্তি কত দেখলাম, এখন 16 কে উৎপাদকে বিশ্লেষণ করি। 8 দুগুণা 16, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, তাহলে এখানে 2 একই উৎপাদক কতবার আছে? 2 1 2 3 4 কয়বার আছে? 4 বার আছে। 1 2 3 4, তাহলে আমি লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 4, তাহলে 16 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4, এখানে 4 হলো তোমার সূচক, 4 হচ্ছে সূচক এবং 2 হচ্ছে এখানে ভিত্তি। এছাড়াও সূচক ঘাত, শক্তি, পাওয়ার নামে পরিচিত। ঘাত, শক্তি, পাওয়ার। আমরা জানি প্রক্রিয়া চিহ্ন হচ্ছে 4টি। পাটিগণিতে এদেরকে আমরা বলি যোগ, বিয়োগ, গুণ, ভাগ। বীজগণিতে আমরা যোগকে বলবো প্লাস, বিয়োগকে বলবো মাইনাস, গুণকে বলবো মাল্টিপ্লিকেশন ইনটু বা ডট এবং ভাগকে বলবো ডিভিশন। আবার বলছি, যোগকে পাটিগণিতে বলি আর বীজগণিতে বলি প্লাস, পাটিগণিতে বলি বিয়োগ, বীজগণিতে বলি মাইনাস, পাটিগণিতে বলি গুণ, বীজগণিতে বলি মাল্টিপ্লিকেশন ইনটু বা ডট, পাটিগণিতে বলি ভাগ, বীজগণিতে বলি ডিভিশন। চিহ্ন দেখো, প্লাস যোগ চিহ্নটি, এখানে চিহ্ন। বীজগণিতে মাল্টিপ্লিকেশন ইনটু ডট গুণ চিহ্ন অথবা এভাবে ডট দিয়ে হয়। পাটিগণিতে শুধুমাত্র আমরা গুণ চিহ্ন এভাবে ব্যবহার করি, বীজগণিতের ক্ষেত্রে আমরা গুণ বা ডট দুটি চিহ্নই ব্যবহার করি। আর ভাগ বীজগণিত এবং পাটিগণিতে চিহ্ন একই। বীজগণিতীয় রাশি কি? বীজগণিতীয় রাশি প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যা সূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। যেমন 5x 2a প্লাস থ্রাইস b, 5m প্লাস 3n মাইনাস j। এখানে 3 ধরনের বীজগণিতীয় রাশি আছে। 5x, এখানে একটি মাত্র পদ আছে, তাই এটাকে একপদী রাশি বলে। এখানে 2a প্লাস 3b, এখানে দুটি পদ আছে, তাই একে দ্বিপদী রাশি বলে। এখানে 5m 3n j, 5m প্লাস 3n মাইনাস j, তিনটি পদ আছে, তাই একে ত্রিপদী রাশি বলে। এই যে একপদী, দ্বিপদী, ত্রিপদী রাশি বললাম, এখন আমরা শিখব পদটা কি। পদ বীজগণিতীয় রাশির যে অংশ
যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে। আমার প্রক্রিয়া চিহ্ন 4টা, প্লাস, মাইনাস, ইন্টু, ডিভাইড। আমি কিন্তু 4টা চিহ্নের কথা বলিনি, শুধুমাত্র 2টো চিহ্নের কথা বলছি, প্লাস ও মাইনাস। যোগ ও বিয়োগ চিহ্ন, যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলে। যেমন 4x প্লাস 3y, এই রাশিটিতে তুমি এখানে দেখো কোনো চিহ্ন নেই, এর মানে এর আগে প্লাস চিহ্ন আছে। প্লাস 3y, 3y এর আগে প্লাস চিহ্ন আছে, এর মানে এখানে কয়টি পদ আছে? 2টি পদ আছে। রাশিটিতে 2টি পদ আছে, যথা 4x ও 3y। আবার আরেকটা উদাহরণ দেখি, 3y ভাগ c, রাশিটিতে কয়টি পদ আছে? এখানে 3y এর আগে কোনো চিহ্ন নেই, মানে যোগ চিহ্ন আছে। c এর আগে ভাগ চিহ্ন আছে। আমরা সংজ্ঞাতেই পড়েছিলাম যোগ ও বিয়োগ চিহ্ন থাকলে সেটা পদ হবে, গুণ বা ভাগ চিহ্ন থাকলে তা পদ হবে না। তাহলে এখানে একটি মাত্র পদ আছে, এবং সেটা হলো 3y। এরপরে তৃতীয় উদাহরণটি দেখি, 5x প্লাস 3y ডিভাইড c প্লাস 4b ইন্টু টুয়াইস y, রাশিটিতে কয়টি পদ আছে? খেয়াল করো, 5x প্লাস 3y, এটা প্লাস চিহ্ন, এটা ডিভাইড c, এটাকে আমি পদ ধরবো না, প্লাস 4b ইন্টু 2b। এখন খেয়াল করো, এখানে 5x, এটার আগে কোনো চিহ্ন নাই বলে যোগ, এখানে 3y ডিভাইড c, এই পুরোটা রাশির আগে প্লাস চিহ্ন আছে। এখানে 4b এর সাথে 2b এর সম্পর্ক গুণ, কিন্তু চিহ্ন আছে প্লাস। তাহলে খেয়াল করো এখানে কয়টি পদ আছে? 3টি পদ আছে, কারণ এটার আগে কোনো চিহ্ন নাই, মানে যোগ চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন, এখানে ডিভাইড, এটা কাউন্ট করবো না, এটা হচ্ছে প্লাস, এখানে ইন্টু, এটাও কাউন্ট করবো না। তাহলে কয়টি পদ আছে রাশিটিতে? রাশিটিতে 3টি পদ আছে, যথা এক, প্রথম পদটা হচ্ছে 5x, দ্বিতীয় পদ শুধু কি 3y লিখবো? না, 3y এর সাথে c এর সম্পর্ক কি? এখানে ডিভাইড, 3y ডিভিশন c, 3 নং 4b ইন্টু 2b। তাহলে বুঝতে পেরেছ পদ কি, এবং তোমরা ফাইন্ড আউট করতে পারবে যে কোনো রাশি তোমাদেরকে দেওয়া থাকলে কয়টি পদ আছে। তাহলে আশা করি তোমরা বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ, সূচক কি তা ব্যাখ্যা করতে পারবে, প্রক্রিয়া চিহ্ন কি তা এখন জানলে, এবং বীজগণিতের রাশি ও পদ কি তাও ব্যাখ্যা করতে পারবে। আজকের পাঠের উপর ভিত্তি করে তোমাদের জন্য 4.1 অধ্যায়ের 83 নং পেজের 3, 4 ও 5 নং গাণিতিক সমস্যার সমাধান বাড়ি কাজ রইল। আশা করি তোমরা সমস্যাগুলো সমাধান করতে পারবে। তাহলে আজ এ পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।